है, पूछ कर दिखाइए संत का लक्षण बताइए इसका क्या है। शास्त्र ने कहा है कि संत हृदय नवनीत समाना, और कहा कबीर को कहा ही न जाना। नौटंकी कर रहा है किस बात के लिए, किसने इसने ये আইআইটি বাবা আমাদের সবারই পরিচিত হয়ে গেছে এতদিনে, তাই তো? আমরা সবাই দেখেছি কুম্ভ মেলাতে প্রচলিত মানে ভাইরাল হয়েছিল আইআইটি বাবা। আর সে এখন বিশেষ করে এই ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচটা খেলার হওয়ার পরে যখন সে বলেছিল যে না ইন্ডিয়া জিতবে না, ইন্ডিয়া হারবে, তারপরের থেকে আমরা সবাই তাকে ফেক বাবা বলেই জানছি। আর একটা দিক দেখো, তাকে আরো সবাই সব সাধুসন্তরা মিলে তার উপরে কিসের আক্রোশ বা কিসের রাগ উঠাচ্ছে আমি জানি না। তবে তোমার দেখে কি মনে হচ্ছে আসলে এই সাধু সন্ত বলে কাকে মনে হচ্ছে? তাকে মানে এই যে আইআইটি বাবাকে বকছে যারা, তাদেরকে না আইআইটি বাবাকে? আইআইটি বাবা বলবো না কি বলবো আমি নিজেও জানি না, নিজেও কনফিউজ, কারণ আমি তো সামনাসামনি দেখিনি। যতটা দেখেছি যতটা শুনেছি সোশ্যাল মিডিয়াতেই। তো রিসেন্টলি আমি যখন কি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এই ভিডিওটা পেলাম যে তাকে সবাই মিলে অপমানিত করছে আর সে মাথা নিচু করে বসে আছে, এমনকি সেখানে সাংবাদিকরাও আছে। তো তোমার কি মনে হয় এখানে দোষী কে? কেন আইআইটি বাবাকে এখন তাড়িয়ে দেওয়া হচ্ছে? আসলে সে যে ফেক বলছে বা ইন্ডিয়া হারবে বলেও ইন্ডিয়া জিতে গিয়েছে, মানে খারাপ সময় তার চলছে, সেই জন্যই সবাই তাকে এখন হেয় করছে, না সত্যি করেই সে মানে তার বাবা হওয়ার কোনো গুণ নেই? কারণ সে তো যখনই উপরে উঠলো তার বাবা মায়ের দোষ দেখাচ্ছিল, তার বাবা মা নাকি তাকে ভালোবাসেনি, তার বাবা মা তাকে আদর করে ভালোবাসা দিয়ে বড় করেনি, অনেক কিছু অনেক কথা। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। তো তোমরা এই ভিডিওটা দেখে নাও এবং দেখে অবশ্যই কমেন্ট করে যাবে যে দোষটা কার, আর আইআইটি বাবা কি সত্যি সাধু সন্ত বা সন্ন্যাসী? কি মনে হয় তোমার? কমেন্ট বক্সে তোমার কমেন্ট চাই। ভালো থেকো, নমস্কার।